প্রিয় প্রাক্তন, সকাল হতে আর কিছুক্ষণ বাকি। দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। শরীরটা যেন খুব ক্লান্ত, তবুও চোখে ঘুম নেই। বাসার নিচের পাহারাদার কাকু ফু দিচ্ছেন বাঁশিতে, আর দূরের কোনো এক গলিতে ক্ষুধার্ত কুকুরের আর্তনাদ শুনে মনে হলো একটি শিশুর ঘুম বুঝি এবার ভেঙে গেছে। মনে হয় সেও তীব্র ক্ষুধায় গলা ফাটিয়ে কান্নায় ভেঙে পড়েছে। এসব দেখতে দেখতে সকাল 6টা বাজে, তবুও চোখে ঘুম নেই। কারণ তোমার কণ্ঠ শোনার আকাঙ্ক্ষা আমাকে বড্ড তৃষ্ণার্ত করে তুলেছে। মনে পড়ছে সেই দিনগুলো যখন আমাদের প্রথম দেখা হয়েছিল। তোমার কি মনে আছে, স্যারের চোখ ফাঁকি দিয়ে জীবনের প্রথম লেখা 10 পৃষ্ঠার চিঠিটা? আমার খুব মনে পড়ে সেসব। তুমি আমাকে চিঠি দিতে, আর আমি পড়তাম বারবার। প্রত্যেকটি লাইন আর হাসি থামাতে পারতাম না। তোমার দেয়া প্রথম চিঠিটা এখনো আমার মস্তিষ্কে গেঁথে আছে। প্রিয় শব্দটি লিখতে গিয়ে ভুল করে লিখেছিলে প্রিয়। সে ভুলটাও ছিল আমার কাছে সবচেয়ে মধুর। তোমার লেখা চিঠিগুলোর প্রতিটি শব্দ আজও মনে আছে, যেগুলো সবার চোখের আড়ালে পড়তাম আর নিঃশব্দে হাসতাম। এখন তুমি অনেক বড় হয়ে গেছো, আরো সুন্দর হয়েছে, অনেক গুছিয়ে কথা বলতে পারো, আর তোমার লেখাও অনেক সুন্দর হয়েছে। শুধু আমার কাছে আর কোনো চিঠি আসে না। জানো, আমার হাতের লেখা খুব খারাপ ছিল, তাই মায়ের বকা ও অনেক মার খেয়েছি। 3 বছর ধরে তোমার কাছে চিঠি লিখতে লিখতে আমার লেখাও অনেক সুন্দর হয়ে গিয়েছিল। কিন্তু সেই সুন্দর লেখা আর কোনোদিন চিঠি হয়ে প্রকাশ পায়নি। হয়নি মনের অব্যক্ত কথাগুলো বলে ফেলা। আজ তোমাকে ভীষণ মনে পড়ছে। তোমার মনে আছে কি, ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে স্যারের হাতে ধরা পড়ার কথা? অথবা মনে আছে আমাকে দেখার জন্য প্রতিদিন ক্লাসের জানালার পাশে বসে থাকতাম? মাঝে মাঝে উচ্চ স্বরে তোমার নাম ধরে গান গাইতাম। কি নামেই ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে দুটি চোখে। মনে পড়ে কি তোমার সেই সব দিন? আমার তো আজও ভীষণ ভাবে মনে পড়ে। তুমি চলে যাওয়ার পরে আমি 298 পৃষ্ঠায় একটি ডায়েরিতে আমাদের গল্প লিখেছিলাম। আর যখন তোমার প্রতি রাগ কিংবা অভিযোগ জমা হতো, তখনই একটা একটা করে পৃষ্ঠা ছেড়ে টুকরো টুকরো করে শিমুল তুলোর মতো হাওয়ায় উড়িয়ে দিতাম। তোমার চলে যাওয়ার পর আমি তোমার ব্যবহৃত চুলের ক্লিপটাও যত্ন করে রেখে দিয়েছি, যেখানে এখনো পাই তোমার চুলের ঘ্রাণ। আর রেখে দিয়েছি তোমার হাতে তৈরি করা 4 বছর আগের বকুল ফুলের মালাটা। তোমাকে হারিয়ে আমি শূন্যতাকে চাষ করা শিখেছি। শিখেছি মুখোশ পরে হেসে যেতে। শিখেছি শ্রেষ্ঠ মিথ্যে বাক্য অনেক ভালো আছি। ভালোবাসার মৃত্যু হয় না, মৃত্যু হয় শুধু প্রকাশ করার ইচ্ছেগুলো। তোমাকে আজও অনেক ভালোবাসি, তবে প্রকাশ করতে ভয় পাই। কারণ পাওয়ার আগেই হারিয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু আবার যদি পেয়ে হারিয়ে ফেলি, তাহলে সেটা হবে মৃত্যুদণ্ডের মতো এক শাস্তি। আমি এক নামহীন প্রেমিক, সে এখনো চিঠি লিখে যায় নীরবে নিভৃতে, প্রতিটি রাতে নিঃশব্দ অন্ধকারে।